মানে ভালোই মানে ভালোই না। বাবু না বাল, খালি পোঁদবার তাল। Hey guys, welcome back to our channel. আগে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা মোবাইল। ভাগ্যিস তোর ওই পুরনোটার মতো না। सात भाई चंपा जागो रे जागो। कर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों। তখনই বুঝে নিয়েছি ভাই, মেয়েরা চাইলে কাউকে বাঁচাতেও পারে আর কাউকে মারতেও পারে। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। এটা কি মানা যায়? যে পরিবার পরকীয়ায় আক্রান্ত ছেলেকে শাসন না করে উল্টো উস্কানি দেয়, সেই পরিবারটা মানুষের পরিবার না, সেটা হলো জানোয়ারের পরিবার। কথায় আছে না, ধর্মের কল বাতাসে নড়ে। সঠিক বলেছেন। তুই যখন একটা নিরীহ ছেলের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছিলি, তাকে অপমান করেছিলি, এখন তোর সঙ্গেও সেম ঘটনা ঘটে গেল। রন বৌদি নিয়ে ভেগেছে, এখন দেখ কেমন লাগে। বোকাচোদা বানানোর শুরুটা ঠিক এরকম ভাবেই হয়। আমি অন্যদের মতো না। তো এদিকে আউসালো টিমের কন্ট্রোভার্সি শেষ হতে না হতেই এবার আউসালো টিমের টিম মেম্বার রন প্রীতির ডিভোর্স নিয়ে কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। তো হে গাইস, আই এম পলাশ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টু ছেলে। তো আজকের চলে এসেছি আমাদের এই প্রীতি মামনি এবং রন বাবা জীবনের ডিভোর্স নিয়ে কথা বলতে। তো গুরুজনেরা আর আমার ছোট ছোট ভাই বোনেরা, এই ভিডিওটি তোমরা চোখ কান বুঝে দেখতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো বেশি না গেজিয়ে ভাট রন প্রীতির ডিভোর্সের কারণটা জেনে আসা যায়। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। ভাঙবেই তো, অন্যের স্বপ্ন ভাঙলে নিজের স্বপ্নও ভেঙে যাবে। কি বুঝতে পারছো না তো তোমরা? আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তুমি যখন এই নিরীহ ছেলেটা তোমাকে অনেক ভালোবাসার পরেও তার সঙ্গে জোর করে ব্রেকআপ করে নিয়েছিলে, মনে পড়ছে সেগুলো? রন একজন ফেমাস মানুষ, ঠিক আছে, মানে আমাদের রন দাদা, তার সাথে সে ইয়ে করে নিয়েছে। আর তোমার সাথে এইটা কাটানোর জন্য মানে ফেমাস নাটক করেছিল। কত বছরের রিলেশন ছিল? 7 বছরের। কি তোমরা ছেলেটাকে চিনতে পারছো তো? মনে পড়ছে তোমাদের সবকিছু? আর যদি না চিনে থাকো তাহলে এই ভিডিওটা দেখো, তোমরা এমনি সবকিছু চিনে যাবে। এটা এই ছেলেটি হচ্ছে প্রীতির আগের বয়ফ্রেন্ড, যার সঙ্গে প্রীতি জোর করে ব্রেকআপ করে নিয়েছিল এই রন বাবা জীবনের সঙ্গে রিলেশনে আসবে বলে। আর এখন এই রন বাবা জীবনই বৌদি নিয়ে কেটে পড়েছে। কথায় আছে না, হাতি হাবড়ে পড়লে ব্যাঙেও চাটি মারতে ছাড়ে না। আমাদেরও ডিভোর্স হয়ে যাবে। তো দেখো কি পোস্ট করেছে দেখো। এদিকে আমাদের রন বাবা জীবন পরকীয়া করে পাহাড়ে চলে গেল, বন্ধুরাও আবার তাকে অপয়া বলে দিল, ইনভাইট করতে না করেছিল কারণ ও অপয়া। আর তারপর শ্বশুর বাড়ি থেকেও তাকে বার করে দিল। এই মামনি আর কত সহ্য করবে বলো? শোনা গো, আমার খুব কষ্ট যে বলো। বলে না, সুখে থাকতে ভূতে কিলায়। তাই তা সুখ সহ্য হয়নি এই মামনির, ওই কারণে এই অবস্থা। বুঝতে পেরেছো তো? সত্যিকারের ভালোবাসার অসম্মান করার কারণটা দেখতে পাচ্ছ তো তোমরা? এই মামনি এখন ভালো করেই বুঝতে পারছে সত্য ভালোবাসার অসম্মান করার কারণটা। কষ্ট তো হবেই, 7 বছর রিলেশনে থাকার পর তাকে ছেড়ে দিয়ে রন বাবা জীবনের কাছে এসেছিলে, এবার পরকিয়া করে কর্মের ফলটা বুঝিয়ে দিলে তো। 7 বছর রিলেশনে থাকার পর যাকে তুমি পাত্তা দিলে না, সেই কর্মের ফল এখন ভোগ করো। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। বলছি ভাই, তোরা বিয়েটা করলি কবে? তোদের ভিতরে একটা রিলেশন ছিল সেটা জানতাম, বাট তোরা বিয়ে করলি কবে? এই তোমরা কি কেউ জানো? যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের কাছে কোনো ফটো ভিডিও এরকম কোনো প্রুফ থাকলে এদের বিয়ের, আমাকে অবশ্যই পাঠিও কিন্তু। কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না। আচ্ছা, কারণ সম্পর্কটা নিজেদের। তোদের এই জ্ঞান কতদিন অটুট থাকে দেখবো। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ দিয়ে। হ্যাঁ, এর ভিতরেই হয়ে গেল। তা বলছি, তোদের আবার কে কি বললো যে তোরা আবার সম্পর্ক ভাঙতে গেলি? আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। ও আচ্ছা, তোমার রক্ত কথা বলে? তা শুনি তোমার রক্ত কি কথা বলে। আমার রক্ত খুব ভালো। ওই কারণে বলি, তোর দিদি বটি নিয়ে কেন তোর পিছনে ছুটছিল, এইবার বুঝলাম ব্যাপারটা। তোর এই ভালো রক্ত নেওয়ার জন্য ছুটছিল তোর পিছনে বটি নিয়ে। আমি তো ছোটবেলা থেকে এটাই বাবার কাছ থেকে শুনে আসছি, আমাদেরকে একাই বাঁচতে হয়। এই মামনি এখন বাঁশ খাইছে তো, ওই কারণে এখন এই কথাগুলোই মনে হচ্ছে। তো তোমরা বুঝলে না তো ব্যাপারটা? আমাদের এই রন বাবা জীবন বাঁশ দিয়ে চলে গেছে পাহাড়ে ঘুরতে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। তা বলছি, তোদের এই বই আর পৃষ্ঠাগুলো কোথায় গেল? আছে তো সব, নাকি উই পোকায় খেয়ে নিয়েছে? আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। তা বলছি, তোমার আগের চ্যানেলের ইনকাম, ব্র্যান্ড প্রমোশনের টাকাগুলো সব কোথায় যেত? যে 1 বছর ধরে আমি ইনকাম করি বা 1 বছর আগে তার ইনকামের টাকা সে পেত।
ও আচ্ছা, এবার বুঝলাম তোমার ইনকামের টাকাগুলো সব কোথায় যেত। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। তা এতই যখন বুঝিস যার চ্যানেল তারই অধিকার থাকবে, তা নিজে সব হ্যান্ডেল করতিস কেন? এই মালটাকে ঠিক যেমনটা ভেবেছিলাম এই মালটা ঠিক তেমনটা নয়। আর এই মালটার সঙ্গে আমার কয়েক বছর আগে দেখাও হয়েছিল, বাট তখন কিন্তু দেখে এরকমটা মনে হয়নি এখন যেমনটা মনে হচ্ছে। এ শালা পাক্কা। আমি অ্যাকাউন্ট হ্যান্ডেল করতাম, আমি সব জানি। ওরে সব জানতা গামছাওয়ালা, বেশি হ্যান্ডেল করা ভালো না, বুঝলি? কাট হয়ে যাবে। এই তোমরা আবার খারাপ কিছু ভাবলে নাকি? আমি কিন্তু অ্যাকাউন্ট হ্যান্ডেল করার কথা বলেছি। আমি বঙ্গরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো মুখে। তা বলছি, হিসাব ছুড়ে মারার আগে পিতির চ্যানেলের যে টাকাগুলো খেয়েছিস সেগুলো আগে ফেরত দে। ছোড়াছুড়ি পরে করিস, আমি জানি তোরা ভাই বোন ছোড়াছুড়ি ভালোই করতে পারিস। যেমন তোর দিদি বটি ছুটছিল, তুই আবার এখন হিসাব ছুটছিস। शर्म करो भगवान से डरो भोसड़ी वालों। এই গোটা 1 বছরে অনেক লড়াই করলাম। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম, নিজেকে স্ট্রং করলাম। তুমি একা থাকতে শিখে গেছো, আমরা তোমাদের নাটক দেখে আর পাচ্ছি না, বুঝলে? মানুষ তোমাদের আর এই নাটক সহ্য করতে পারছে না। কিছুদিন পরে গিয়ে বলবে এগুলো সব মিথ্যা নাটক ছিল। তখন মানুষ কি করবে জানো তো? এখন তবু কমেন্ট বক্সে গালাগালি করছে, আর তখন তোমাদের বাড়ি গিয়ে গালাগালি করে আসবে, বুঝলে? তারপরে লাইফে অনেক অশান্তি শুরু হলো। আমি যেটুকুনি ছিলাম সব হারালাম। ভাই, এতদিন জানতাম সম্পর্ক ভাঙার কারণ হলো তৃতীয় ব্যক্তির আগমন, বাট এখন দেখছি ব্যাপারটা ঠিক তা না। ব্যাপারটা হলো পরকীয়া করার কারণেও সম্পর্ক ভাঙে। এটা কিন্তু আমি বলছি না, তোমরাই দেখে নাও। যে পরিবারটা পরকীয়ায় আক্রান্ত ছেলেকে শাসন না করে উল্টো উস্কানি দেয়, সেই পরিবারটা মানুষের পরিবার না, সেটা হলো জানোয়ারের পরিবার। যেই সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। আর বলছি, সম্পর্ক যখন টিকিয়ে রাখার ক্ষমতাই নেই, তাহলে সোশ্যাল মিডিয়াতে এসে কাপেল ব্লগের নামে লোককে এত জ্ঞান মারাতিস কেন? তুমি বলো তোমার ভুল ছিল, বলো না তোমার ভুল স্বীকার করো। পুরো ভুলটাই আমার ছিল। আমার বউ খুব ভালো, আমি লাকি। এই দেখো, আমি বলেছিলাম না, এরা আগেও একবার এরকম করেছে, তোমরাই দেখে নাও। তুমি বলো তোমার ভুল ছিল, বলো না তোমার ভুল স্বীকার করো। পুরো ভুলটাই আমার ছিল। আমার বউ খুব ভালো, আমি লাকি। সবকিছু হলো ভিউজের জন্য, পয়সা কে চক্কর। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর আমি ঠিক বুঝতে পারি না, যখন যখন এদের ভিতরে ঝামেলা হয় এই মালটা কোথা থেকে চলে আসে। আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না, এরকম কোনো গ্যারান্টি নেই। কি নেই? এরকম কোনো গ্যারান্টি নেই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। বলছি, তোর এই কথা শোনার পর পাবলিকও যে তোর মুখের উপরে গালাগালি করবে না তারও কোনো গ্যারান্টি নেই। আগে ঠিক করে কথা বলতে শেখ, তারপরে গ্যারান্টি দিতে আসিস। আর আমার এই এদের দুজনের ডিভোর্সের ঘটনা দেখে একটা কথাই মনে হচ্ছে, এক হাতে তালি বাজে না। জন্য তো দুজনে এটাই বলছিল। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। তাহলে চলো, আজকের ভিডিওটা আর লম্বা করছি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ইন্টারেস্টিং একটা রোস্ট ভিডিওতে।